ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে যাদের গুলি করে হত্যা করা হয়েছে তাদের ক্ষমা করলে নিহতদের আত্মার সঙ্গে বেইমানি করা হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর পিজি হাসপাতালে তিনি এ মন্তব্য করেন। তার দাবি, ট্রাইব্যুনাল করে প্রতিটি হত্যা ও অপরাধের বিচার করতে হবে। এদিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের নিচে বন্যার্তদের সাহায্যে বিএনপির কেন্দ্রীয় ত্রাণ তহবিলে মঙ্গলবার পর্যন্ত ১৩ কোটি টাকার বেশি নগদ ও ত্রাণ বিতরণ করা হয়েছে বলে জানান স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বিস্তারিত আলাউদ্দিন আলাজাদের প্রতিবেদনে। বুধবার রাজধানীর শাহবাগে পিজি হাসপাতালের পাশে ছাত্র জনতার আন্দোলনে নিহত গোলাম রব্বানীর বাবার হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে অনুদান তুলে দিতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় একটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে রিজভী বলেন, গণহত্যাকারীদের ক্ষমা নেই। যদি শেখ হাসিনা সহ অপরাধীদের বিচার না করা হয় তাহলে পুরো দেশ কবরস্থানে পরিণত হবে, আর হত্যাকারীদের ক্ষমা করলে নিহতদের আত্মার সঙ্গে বেইমানি করা হবে। রাষ্ট্রকে গ্রাস করার জন্য নিজ দেশের আলোক পিয়াসী শিশুদের হত্যা এবং রক্ত দেখে যিনি আনন্দিত হন, সে কি কাঠগড়ার কাছাকাছি আসবে না? আজকে যদি তারা ক্ষমার মধ্যে পড়ে তাহলে তো এই দেশে শুধু গোরস্থান তৈরি হবে। এদিকে বন্যার্তদের সাহায্যে বিএনপির কেন্দ্রীয় ত্রাণ তহবিলে ত্রাণ সংগ্রহ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানান, মঙ্গলবার রাত পর্যন্ত ১৩ কোটি টাকার বেশি নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করা হয়েছে। আরও ২ দিন ত্রাণ ও নগদ টাকা নেওয়া হবে। আমাদের এই ত্রাণের কার্যক্রম ব্যাপকতা, গ্রহণযোগ্যতা, অংশগ্রহণ এমন আকার ধারণ করেছে, আমরা গত কালকে রাত্র পর্যন্ত প্রায় ১৩ কোটি টাকার অধিক ত্রাণ সামগ্রী এবং নগদ অর্থ মানুষের মাঝে এবং বন্যার্ত মানুষের মাঝে ডিস্ট্রিবিউট করতে পারছি। আলাউদ্দিন আলাজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।